আপনার পড়ার টেবিলটি যদি অবস্থিত থাকে তাহলে কখনোই পড়ায় মন বসবে না। তেমনি অটোক্যাড সফটওয়্যারটির পেজ সেটিং করা না থাকলে ড্রয়িং করতে ভালো লাগবে না। বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে অটোক্যাড সফটওয়্যারটির পেজ সেটিং। প্রথমে আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করলাম, তারপরে আমরা ফরম্যাট মেনুতে যাব। ফরম্যাট মেনুতে যাওয়ার পরে ইউনিট শিট করব। এখানে দেখেন ইউনিট শিটে এখানে ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে, আমরা এখানে আর্কিটেক্ট রাখবো। এখানে তারপরে ফিট দিয়ে দেব। এখানে ইউনিট টু স্কেল, ইনসার্টেড কন্টেন্টস অপশন আছে, এখানে ইঞ্চি দেওয়া আছে, আমরা ফিট রাখবো। দেন ওকে দেব। তারপরে আমরা আবার ফরম্যাট মেনুতে যাব। যাওয়ার পরে ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ করবো। এখানে এই যে ফরম্যাটটা ওপেন হয়েছে, তারপরে আমরা এখান থেকে মডিফাইতে যাব। যাওয়ার পরে প্রাইমারি ইউনিট নামে একটা অপশন আছে, প্রাইমারি ইউনিটে যাব। প্রাইমারি ইউনিটে যাওয়ার পরে এখানে দেখেন ইউনিট ফরম্যাট ডেসিমাল দেওয়া আছে, আমরা আর্কিটেক্ট রাখবো। তারপরে আমরা ক্লিক দেব, দেন ওকে। তারপরে এই এখানে সেভ কারেন্ট দেব, তারপরে এই ফরম্যাটটা, তারপরে আবারও আমরা ফরম্যাট মেনুতে যাব। যাওয়ার পরে এখানে টেক্সট স্টাইল নামে একটা অপশন আছে, এটা চেঞ্জ করব। এখানে দেখেন ফন্ট নেই, এখানে ক্লিক করলে আমরা এখানে ভাবদানা দিয়ে দেব। ওকে, তারপরে অ্যাপ্লাই দেব, অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করব। আবারও আমরা ফরম্যাট মেনুতে যাব। দেওয়ার পরে ড্রয়িং লিমিট একটা অপশন আছে, এখানে ঢোকার আগে বন্ধুরা একটা কথা বলে রাখি, ড্রয়িং লিমিটটা হলো আমরা যে পেজে ড্রয়িং করবো সেই পেজটার সাইজে আমরা নিব। এক একজনের চাহিদা অনুযায়ী এক এক রকমের নিবেন আপনারা। তো এটাকে ঢোকার আগে আরো একটি কথা বলে রাখি, তো আপনাদের মনে রাখতে হবে ড্রয়িং লিমিটটা যখন আমরা ঢুকবো, ড্রয়িং লিমিটে ঢোকার পরে সাথে সাথে আমরা কিবোর্ডে স্পেস বাটন ক্লিক করব। আমি আবারও রিপিট করি কথাটা, আমরা যখন ড্রয়িং লিমিটে ঢুকবো, ড্রয়িং লিমিটে ঢোকার পরেই আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে একটা স্পেস বাটন প্রেস করি। আমি স্পেস প্রেস করলাম, তারপরে সাইজ নেব। আমি আমার প্রয়োজন অনুসারে আমি 1000 ফিট কমা ফিক্স নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা এন্টার বাটন ক্লিক করব। তারপরে জুম করার জন্য চেক দিয়ে এন্টার বাটন ক্লিক করব। তারপরে আমরা অল দিব, এন্টার বাটন ক্লিক করব। আর একটা এন্টার বাটন ক্লিক মোটামুটি আমাদের পেজ সেটিং কিন্তু শেষ। এরপরে আরেকটি সেটিং বাকি আছে, এটা করার জন্য আমরা এই পেজটার নিচে যদি একটু তাকাই, এখানে লেখা আছে গ্রিড, কিন্তু আমরা এখানে ওসনাপ বাটনের ভিতরে ঢুকবো। ওসনাপ অপশনের ভিতরে ঢোকার জন্য মাউসের কার্সারটা ওসনাপের উপরে রেখে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে সেটিং এ ঢুকবো। দেখেন এখানে কিছু অপশন আছে, মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট, সেন্টার, এগুলোকে আমরা সবগুলোকে সিলেক্ট করে দেবো আমাদের ড্রয়িং করার সুবিধার্থে। এখানে সিলেক্ট অল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে ওকে দেব। তো আমাদের AutoCAD 2007 এর পেজ সেটিং ডান। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো ভিডিও। আরেকটি কথা বলে রাখি, সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যারা আছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলে AutoCAD 2007 এর যত কাজ আছে সবগুলো দেওয়ার চেষ্টা করি।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। বাই, টাটা। দেখা হচ্ছে আরেকবার।